أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী ও মুসলিম। প্রাণপ্রিয় বাংলাভাষী ভাই ও বন্ধুগণ, দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত এই একটি বছরে কি আমল করলাম না করলাম সেটার রিপোর্ট এই শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হবে এবং এই সম্পর্কে আলোচনার আগেই হয়েছে। এই বাকি বিগত 11টি মাস বা 12টি মাস এক বছরে কতগুলো রোজা রেখেছি, কতগুলো সালাত আদায় করেছি, কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো খারাপ কাজ করেছি আমরা হয়তো রিপোর্ট রাখিনি, আমরা হয়তো মনে রাখিনি, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আপনার আমার প্রত্যেকেরই আমলগুলো হালাল পথে কি করেছি, হারাম পথে কি করেছি সবগুলো তন্ন তন্ন করে রিপোর্ট সংরক্ষণ করে আল্লাহর কাছে পৌঁছানো হয়েছে। আল্লাহ পাক সেই ব্যবস্থা করেছেন। সম্মানিত ভাইয়েরা, এভাবেই একদিন আমাদের জীবনটা ফুরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য প্রযোজ্য করেছেন, বিধান দিয়েছেন, সেগুলো আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় যে আমরা কষ্ট করব আল্লাহ খুশি হবেন আমরা কষ্ট করলে, না, কষ্ট বলে কথা নয়। কথা হলো যে আমরা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধান মানতে বাধ্য, কিন্তু অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে থাকে, আনুগত্য করে না, গুনাহ হয়ে যায়, এটা পাপ করি আমরা। সে পাপগুলো মোচন না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই। পাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে জাহান্নামে যেতে হবে, তো কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কিছু ইবাদত দিয়েছেন আমাদেরকে, যেগুলোর মাধ্যমে আল্লাহ চাচ্ছেন যে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য এই সমস্ত ইবাদতের আইটেমগুলো রেখেছেন। আর পাশাপাশি আল্লাহ পাকের দেওয়া বিধানগুলো যদি আমরা অনুসরণ করি, মেনে চলি, তাহলে আরেকটা ফায়দা হবে, দুনিয়াতেই আমরা একটা শান্তিময়, একটা সুখময় সমাজ, একটা পরিবেশ উপভোগ করতে পারবো। আমাদের সমাজটা একটা বলতে গেলে দুনিয়াটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এখানে কোনো খুনোখুনি, মারামারি, চুরি ডাকাতি, লুণ্ঠন লুটতরাজ, ব্যাংক ডাকাতি এসব কিছু থাকবে না। মানুষ হয়ে যাবে সোনার মানুষ বা শান্তিপূর্ণ মানুষ। বন্ধুগণ, চলুন এই যে সিয়ামের কথায় আসি। সিয়ামের এরকমই দুইটা সাইড। একটা হলো আমরা আখিরাত লাভ করব, আল্লাহর সন্তুষ্টি লাভ করে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো। আর আরেকটা হলো দুনিয়াতেই এর একটা ফলাফল আছে, দুনিয়াতে এই সিয়ামের একটা রেজাল্ট আছে, সেটা হয়তো আমরা অনেকে খেয়াল করি, অনেকে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম কথা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেমন সিয়ামটা ফরজ করা হয়েছিল ঠিক ওইরকম তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এর দ্বারা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম, রমাদানের সিয়াম আমাদের জন্য ফরজ, রমাদানের সিয়াম আমাদের জন্য ফরজ। এই যে ফরজ কথাটা, এটা অনেকে বুঝে না। আমাদের বিশেষ করে উপমহাদেশের ভাইয়েরা আমরা অনেকেই ফরজের গুরুত্ব বুঝি না। রমাদানের সিয়াম কিংবা এই যে ফরজ 5 ওয়াক্ত সালাত, এগুলোকে আমরা অনেকেই নর্মালভাবে নিয়েছি যে এগুলো হয়তো না পড়লেও সমস্যা নাই, সময় থাকলে পড়লাম, সময় থাকলে মনে চাইলে রোজাগুলো রেখে নিলাম, না রাখলে অতটা সমস্যা নাই, এরকম একটা নফল ভাব আর কি আমাদের মধ্যে। যার জন্য সামান্য একটু ক্লান্তি, কাজকর্ম করতে গিয়ে কামাই রোজগারের জন্য কাজকাম করতে গিয়ে যদি একটু ক্লান্তি হয় তাহলে আমরা রোজা রাখতে চাই না, অথবা দিন একটু বড় আমরা রোজা রাখতে চাই না, বিভিন্ন ছোট ছোট অজুহাতগুলোতে আমরা রোজা রাখতে চাই না, নামাজগুলো ছেড়ে দেই। এটি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এখানে মিস্টেক হয়েছে আমাদের কোরআনে কারীমের বিধানটা বুঝতে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন সেটার মর্ম হলো, এটি হলো বাধ্যতামূলক আমাদেরকে
এটি আদায় করতে হবে, পালন করতে হবে। এই 30 দিনের রমাদানের যে 29 বা 30 দিনের সিয়াম, এটা আমাদের পালন করতেই হবে। সম্মানিত ভাইরা, শুধু আমাদের জন্য না, পূর্ববর্তী জমানার লোকদের জন্য এটা আল্লাহ পাক বিধান দিয়েছেন। কতদিনের রোজা? আল্লাহ পাক বলছে আইয়ামাম মা'দুদাত, কয়েকদিন রোজা, কয়েকদিন। কয়েকদিন মানে কি? 12টা মাসে বা 365 দিনে একটা বছর, তাহলে 365 দিনের অর্ধেক দিনও তো রোজা না। 6 মাস কি রোজা? আচ্ছা, তারও অর্ধেক 3 মাস, তারও অর্ধেক 1.5 মাস, তাহলে কয় মাস, কত দিন হলো? অল্প দিনই তো হলো, 1 বছরের তুলনায় 1 মাস না, 29 বা 30টা দিন। তাহলে 365 দিনের মধ্যে মাত্র 30 দিন, তো কয়েকদিনই বলতে হয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, আল্লাহ পাক বিধান দিলে তো 6 মাস দিতে পারতেন, আরও বেশি দিতে পারতেন, কমও দিতে পারতেন, 30 দিন দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, একটা মানুষের একটা কোর্স কমপ্লিট করতে একটা সময় লাগে। তাকওয়া একটা পয়েন্ট, যে পয়েন্টটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানে তালিম দিতে চান, শেখাতে চান, মানুষ এটা যেন চর্চা করে, মানে বুঝে এবং নিজেরা প্রত্যেকে অর্জন করে, এটার জন্য একটা সময় বেঁধে দিয়েছেন, 30 দিনের কোর্স, এবং এটা বার্ষিক, প্রত্যেক বছরে 30 দিনের ট্রেনিং হবে। তার মানে হলো যে সিয়াম আমরা পালন করব, এটার একটা পরকালের ফজিলত হলো যে আল্লাহর ফরজ যখন আমরা আদায় করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সে কথা বলে দিয়েছে যে মান সামা রমাদানা, রমাদানের রোজাগুলো যারা পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান রেখে এবং সওয়াবের আশায়। সওয়াবের আশা মানে কি? যে সবাই রাখতেছে, আমি না রাখলে কেমন দেখা যায়, চলো রাখি। এইরকম সারা জীবন রোজা রাখলে শুধু কষ্ট করাই হবে, 1 পয়সার সওয়াব পাবে না। সবাই রাখতেছে দেখে আমি রাখি, এটার নাম কি ইবাদত? আল্লাহ আমার উপর ফরজ করেছেন, এই ফরজিয়ত আদায় করার জন্য আমি রোজা রাখছি। এটা পালন না করলে আমি কাফের হয়ে যাবো, বা পালন না করলে আমি কাবিরা গুনাহ করে ফেলবো, আমি জাহান্নামে চলে যেতে হবে আমাকে, তাই কি না? জান্নাত লাভ করতে পারবো না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন, যার জন্য আমাকে এটা পালন করতে হবে। দুনিয়ার কোনো মানুষ রোজা না রাখলেও আমাকে রাখতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে সিয়ামগুলো পালন করতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পেছনের জীবনের যত গুনাহ আছে, পেছনের জীবনের যত পাপ আছে, সবগুলো মুছে দেওয়া হবে সিয়ামের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো পরকালীন সব আমরা পাচ্ছি এখানে। দুনিয়ার জীবনে আল্লাহ পাক বলে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকা। এটা সিয়ামের মাধ্যমে খুব বেশি সম্ভব। সিয়ামের মাধ্যমে মানুষ রোজা অবস্থায় ক্ষুধা পিপাসা, তারপরও মানে অনেক সময় নির্জনে থাকলেও খাবার খায় না, পানি খায় না। কেন? এটা আল্লাহ নিষেধ করছে, আল্লাহ মামনু, তাই কি না? তো ঠিক ওইরকম এই যে একটা নিষেধাজ্ঞা বুঝলো যে হালাল খাবার সেটাও খাচ্ছে না, আর যেটা হারাম সেটা কে মামনু করছে, কে নিষেধ করছে? সে আল্লাহই তো করছে। তাহলে এটা মানলাম আর ওইটা মানলাম না, এটা তো আল্লাহকে মানা হলো না, উপহাস করা হলো। অনুরূপভাবে 30 দিন আল্লাহকে মানলাম আর 335 দিন আর আল্লাহকে মানলাম না। 30 দিন খুব মানলাম আল্লাহকে, যে আল্লাহ তুমি নিষেধ করছো, খাইলাম না। হারাম তো খাইলাম না, বিড়ি সিগারেট তো বাদ দিছি, হালালটাও খাবো না, কারণ তুমি নিষেধ করছো, যেহেতু নিষেধ করছো তোমারটা মানলাম। আর বাকি 335 দিন থাকে, সেই দিনগুলো আল্লাহকে কে মানবে? আল্লাহকে মানতে হবে না? তাহলে যে এই জিনিসটা সবাই বোঝে না। বেশিরভাগ মানুষই রোজা রাখে, কিন্তু কেন রাখে? রোজা রাখার ফায়দা কি? কেন রাখা উচিত? না জেনে চলতেছে, গাড়ি চলতে থাক, এই অবস্থা আর কি। ভাই, রোজা না বুঝলে বরকতটা আসবে কেমন করে? সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে কেমন করে? গতানুগতিক সবাই যদি এভাবে রাখতে থাকি। এই যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা মানুষ যখন রাখে, তখন মানুষের আখলাক, মানুষের চরিত্র এতটা চেঞ্জ আনা উচিত, এতটা পরিবর্তন হওয়া উচিত যে কেউ যদি তাকে এসে বলে যে ঝগড়া করে বা ধমক দেয়, কিছু করে, তার প্রতিহত করার ক্ষমতা আছে, কিন্তু তারপরও রোজার সম্মানে কি করবে? সে বলবে যে ভাই, আমি রোজা আছি, আমি বেশি কথা বলতে চাই না, বা আমি এই ব্যাপারটা সহজে মানে কেটে পড়বে, বা সহজে এটাকে মীমাংসা করে ফেলবে। তর্ক ঝগড়া, হ্যাঁ, যে আয় দেখি আমিও দুটো লাগাই দেই, না, একজন রোজাদারের জন্য এটা শোভা পায় না। তাহলে এই যে একজন মানুষ আরেকজন মানুষকে মানে চোখ রাঙিয়ে, মানে রোজাদার চোখ রাঙিয়ে কথা বলছে না, আঙ্গুল তুলে কথা বলছে না রোজাদারের জন্য, তাহলে আরেকজন মানুষকে
থাপ্পড় দেওয়া এটা কি শোভা পায়? অন্য কোনো মানুষকে মারা শোভা পায়? খুন করা শোভা পায়? ছিনতাই করা, তার সম্পদ লুটে নেওয়া কি শোভা পায়? তাহলে একজন রোজাদার কেমন হবে? সে কাউকে খুন করবে না, সে হত্যা মানে মারামারি করবে না, ঝগড়া করবে না, কাউকে কষ্ট দিবে না, কারোর সম্পদ অন্যায়ভাবে দখল করবে না, এমনকি কাউকে আঙ্গুল তুলেও কথা বলবে না, আওয়াজ বড় করেও কাউকে থ্রেট দিবে না। একজন রোজাদার এরকম একজন মানে পরিষ্কার হয়ে যাবে। আমাদের সমাজে কি আছে সেই প্রচলন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে যারা রোজা রাখলো, রোজা রাখার পরে রোজাও রাখে আবার মিথ্যা কথা বাদ দেয় না, রোজাও রাখে আবার মিথ্যা কথা ছাড়তে পারে না, আবার রোজা রাখে আবার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ইন্টারনেটে এখানে সেখানে হালাল হারাম বুঝাবুঝি নেই, চলতেছে, রোজাও রাখছে কিন্তু আবার হারাম মানে তার হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কামাই রোজগারের মাধ্যমে, খরচের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে হারামে 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 ভরে গেছে। তাহলে এই যে লোকটা না খেয়ে থাকে, কষ্ট করে রোজা রাখতেছে বা ক্ষুধা পিপাসায় কষ্ট করতেছে, আল্লাহর কাছে এই ক্ষুধা বা পিপাসার বা এই রোজার দাম কয় পয়সা দাম? কোনো দাম আছে? এক কথায় রাসূলুল্লাহ বলছে যে ফালাইসা লিল্লাহি হাজাতুন, কোনো প্রয়োজন নাই। মানে আমাদের ভাবটা যেন এমন যে আল্লাহ রোজা রাখতেছি, এটা তো তোমার উপকার করে দিলাম, আল্লাহর উপকার আমরা করতেছি না, আল্লাহ আমাদের উপকার করতেছেন। ভাইয়ের আমার, আমরা আসলে বুঝি না। তো যাই হোক, বলছিলাম যে এই যে সিয়াম তাকওয়ার মাস, সিয়ামের দুনিয়াবি একটা রেজাল্ট আছে। সব মানুষ যখন সিয়ামকে বুঝবে, রমাদানকে বুঝবে, তখন আর কেউ কাউকে ঠকাবে না। মুদির তার কি বলে যে ফোরম্যান তার শ্রমিকদেরকে ঠকাবে না, শ্রমিক তার ফোরম্যানকে ফাঁকি দিবে না, কফিল তার অধীনস্থদেরকে কষ্ট দেবে না, আর তার শ্রমিক তার কফিলকে মিথ্যা কথা বলে বা ধোকা দিয়ে তার কাছ থেকে আত্মসাৎ করবে না বা তাকে প্রতারণা করবে না। মানে ব্যবসায়ী, শ্রমিক, ড্রাইভার, হেল্পার, মন্ত্রী, মিনিস্টার সব যদি সিয়াম বুঝে যায়, সমাজটা একটু চিন্তা করুন তো, এই সমাজটা কেমন হবে? আজকে আমাদের সমাজটাকে জাহান্নাম তো আমরাই বানায় রাখছি। আল্লাহ তো এটাকে জান্নাত বানাবার জন্য আইটেম দিয়ে রাখছেন, কিন্তু আমরা নেই, বুঝি না, যার জন্য মুসলমানদের এত বদনাম। অথচ মুসলমানদের জন্য আল্লাহ পাক এত সুন্দর আইটেম দিয়েছেন আমাদেরকে, যে এই সিয়াম যদি আমরা ঠিকমতো মানে বুঝি, ইমান এবং ইহতিসাব মানে সওয়াবের উদ্দেশ্যে যদি আমরা এটাকে পালন করি, এবং এর যে নীতিমালাগুলো, শুধু পেটকে না খেয়ে রাখলে কি রোজা হয়ে যাবে? চোখের রোজা আছে না? চোখের রোজা কে রাখবে? কানের রোজা আছে না? কানের রোজা রাখতে হবে। হাতের রোজা আছে, পকেটের রোজা আছে, মানি ব্যাগের রোজা আছে, আপনার পায়ের রোজা আছে। সবগুলো আপনার হারাম থেকে যদি আমরা না বাঁচি, তাহলে রোজা রাখে তো তাকওয়া অর্জন করতে পারলাম না। ভাই, আপনার সন্তানটা 10 বছর পড়াশোনা করে মেট্রিক পরীক্ষা দিয়ে যদি 0 পায়, মানে ফেল করে, আপনার কেমন লাগবে? এটা কথা হলো? এত কষ্ট করে পড়ালাম, ব্রাইট করালে, এটা সেটা বললাম, রেজাল্ট খারাপ করলো, কেমন হলো? মানে কাঙ্ক্ষিত ফল পেলাম না। ঠিক ওই রকম 30টা দিন সাহরি, সাহুর, ইফতার, সিয়াম ইত্যাদি সব কিছু আমরা করছি, কিন্তু 30টা দিন শেষ, আমি ওই রমজান মাসের আগে যেরকম ছিলাম, 30 দিনের কোর্স করার পর আমি ওই রকমই আছি। তাহলে কোনো ফলাফল আসলো? তাকওয়া কি আসলো? তাহলে সিয়াম, রমাদান আসতেছে শুধু কষ্ট দেওয়ার জন্য নয়, সমাজ পরিবর্তন করার জন্য, ব্যক্তিকে পরিবর্তন করার জন্য। আজকে আমাদের মাঝে যে সমস্ত নীতি নৈতিকতা রয়েছে, যদি আমরা সত্যি সত্যি সিয়ামের ফজিলত পেতে চাই, সিয়ামের যে উপকারিতা আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব পেতে চাই, তাহলে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের আখলাক, চলন বলন, খরচ, কামাই, রোজগার সব ক্ষেত্রে যেগুলো হারাম রয়েছে, মিথ্যা রয়েছে, ধোঁকা রয়েছে, তওবা করে, ইস্তেগফার করে রমাদান শুরু করতে হবে। এই রমাদান হোক আমাদের জীবনের মানে একটা নতুন অধ্যায়। তওবা করে, ইস্তেগফার করে বিগত জীবনের যত অপরাধ করেছি, সমস্ত অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ, জেনে না জেনে ছোট বড় অনেক ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আর এই রমাদান থেকে তওবা করছি, আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং আজ থেকে আর জেনে শুনে এই অন্যায়গুলো আমি আর করবো না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও এবং আমাকে ক্ষমা করে দাও। আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? আমাদেরই ফায়দা হবে ভাই, আমাদেরই ফায়দা হবে। সমাজের আপনার ফোরম্যান যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, তাহলে খুশি হবেন আপনি। সবাই আমরা একটা সুন্দর সমাজ লাভ করবো দুনিয়াতে।
তো সিয়ামের একটা দুনিয়াতে ফলাফল রয়েছে, সেটাও আমরা লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এ বলে আমি আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।